হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে স্বাগতম। আজকে একটি বিশেষ ক্লাস। আজকে রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়, যেটা প্রাণী বিভিন্ন ও শ্রেণীবিন্যাস। এটার উপর একটি ক্লাস। এটা আসলে প্রচলিত ক্লাস না। আমাদের কিছু এমসিকিউ খুব পরীক্ষা আসে, সেই অনেক ক্ষেত্রে আমাদের অনেকেই আছে যারা এমসিকিউ গুলো সহজে মনে রাখতে পারে না। তাদের জন্য আজকে এই ক্লাসটা। আমরা কয়েকটা শর্টকাট শিখবো যার ফলে সহজেই এই কয়েকটি ইনফরমেশন আমরা দীর্ঘস্থায়ী মনে রাখতে পারি এবং পরীক্ষায় সেই কয়েকটা মার্ক যদি আমরা পাইতে পারি। ওকে, শুরু করা যাক। ওকে, এখানে প্রথমে বলছে হলো দেহের আকার। দেহের আকারের যে প্রথমটাই বলে আণুবীক্ষণিক প্রাণী, এটা উদাহরণটা হলো এটা। আর এটা আমরা শর্টকাটটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আণবিক প্রাণী, এটা যদি আমরা একটু উচ্চারণ করার চেষ্টা করি তাহলে হবে হলো ট্রাই কোচিনা অ্যানাবাসী। তাহলে কিন্তু আমাদের এটা মনে রাখা হয়ে গেল আনুভূমিক প্রাণী। এরপর রয়েছে হলো বৃহত্তর প্রাণী। উদাহরণ হলো ক্যাভিয়া পরপরাস গিনিপিগ। তো এটা আমরা মনে রাখবো হলো একটা ছন্দ দিয়ে, সেটা হলো গিনিপিগ কাপড় পরে। গিনিপিগ কাপড় পরে। গিনিপিগ থেকে গিনিপিগ। কাপড়তে রয়েছে হলো ক্যাভিয়া, পরেতে হলো পরসেলাস। এইভাবে কিন্তু আমরা গিনিপিগের বৈজ্ঞানিক নামটা মুখস্থ করে ফেললাম। এরপর একটা প্রচলিত এমসিকিউ এর পরীক্ষা খুবই আসে, সংগঠন ক্রমমাত্রা। ওকে, এটা যদি আমরা সিরিয়ালে যাই, প্রথমে রয়েছে হলো কোষীয় মাত্রা গঠন, 2 নম্বরে আছে হলো কোষ টিস্যু মাত্রা গঠন, 3 নম্বর আছে হলো টিস্যু অঙ্গ মাত্রা গঠন, আর 4 নম্বর আছে হলো অঙ্গতন্ত্র মাত্রার গঠন। কোষ, আমরা কি জানি একটা কোষ, তারপর অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হয় একটি তন্ত্র। এবং আমরা 9টি পর্বের যে সিরিয়াস নাম বলি তাহলে হলো পরিফেরা, নিউরেরিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর হলো আর্থ এনার নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। এভাবে কিন্তু চলতেই থাকে। ঠিক এভাবে এদিকে এই সিরিয়ালটা চলবে এবং এদিকে পর্বগুলো সিরিয়াল চলবে। তো কোষীয় মাত্রার গঠনের প্রথম তার মানে হবে হলো পরিফেরা। এরপর হলো টিস্যু আসে, কোষের পর টিস্যু। এরপরের পর্বটা হলো নিউরেরিয়া। তার মানে কোষ টিস্যু মাত্রার উদাহরণ হলো নিউরেরিয়া। এরপর টিস্যু অঙ্গ মাত্রার উদাহরণ দিলে কি হবে? প্লাটিহেলমিনথেস। এরপর 4 নম্বরটা আমাদের একটু উন্নয়ন মনে রাখতে হবে, সেটা হলো অঙ্গতন্ত্র মাত্রা গঠন। এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে। এটা উদাহরণ হলো এক ধরনের সর্বপ্রথম আবির্ভূত হয়েছে নিমাটিয়ান নিমাটিয়ান নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠী। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে এটা মনে রাখতে হবে, এই জিনিসটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠী, নিমাটিয়ান নামক এবং সামুদ্রিক প্রাণী গোষ্ঠী। ওকে, আমি কিন্তু অনেকগুলো শর্টকাট প্রায় পড়ে ফেললাম, প্রায় একটা দুইটা এবং 4টা 6টা এমসিকিউ আমাদের মুখস্থ হয়ে গেল। এরপর হলো ক্লিভেজ নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে।
প্রথমে আছে হলো অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ এটার শর্টকাটটা হলো অ অ অতে হলো অরিও, আর এই অতে হলো আর্থ্রোপোডা। এটা উদাহরণটা কি? এটার উদাহরণটা হলো আর্থ্রোপোডা। অরিও ক্লিভেজটা কি? আর্থ্রোপোডা। তাহলে এটা হবে আর্থ্রোপোডা। এরপর হলো দ্বিপার্শ্বীয়, যেটা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, বাইল্যাটারাল ক্লিভেজ। এটার উদাহরণটা হলো কর্ডেটা। আর ছন্দটা যদি আমি বলি, এটার ছন্দটা হলো দিক। দিতে কি? দিতে হলো দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় এবং কতে হবে হলো কর ডা টা। দ্বিপার্শ্ব ক্লিভেজের উদাহরণ হলো দিক, এবং অরিও ক্লিভেজের উদাহরণ হলো অরিও আর্থ্রোপোডা। এরপর হলো 3 নাম্বার, সর্পিল ক্লিভেজ। এটা যদি একটু পড়ি, সর্পিল ক্লিভেজ এটার ছন্দটা হলো অ্যানির মা সাপ 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 স্নেক। অ্যানিতে হলো অ্যানিলিডা, অ্যানেলিডা। মাতে হলো মলাস্কা। সাপতে হলো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ। তাহলে কিন্তু আমাদের 3টা ইম্পর্টেন্ট এমসিকিউ মুখস্থ হয়ে গেল। এটা মনে রাখা কিন্তু বেশ টাফ ছিল। 3 প্রকার ক্লিভেজ: অরিও ক্লিভেজ দ্বিপার্শ্ব ক্লিভেজ দিক, সর্পিল ক্লিভেজ এনির মা সাপ। এর পরের পৃষ্ঠে যাই। এর পরের পৃষ্ঠা কিন্তু একটু ইম্পর্টেন্ট, যা পড়লাম তার থেকে এখন এটা ইম্পর্টেন্ট। এটা হলো প্রতিসাম্যতার উপর, গোলীয় প্রতিসাম্যতা। এটার উদাহরণগুলো একটু দেখে নেই। রেডিওলারিয়া, হিলিওজয়া, ভলবক্স। ওকে, এটা ছন্দটা একটু পড়ে নেই। গোলীয় প্রতিসাম্যতা ছন্দ হচ্ছে হলো হেলির ভলভো রেডিও গোল। হেলির ভলভো রেডিও গোল। এটা হলো গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ। এটা তো হেলিতে বোঝা যাচ্ছে হিলিওজয়া, হেলিও জয়া। ভলভোতে হলো ভলভক্স, রেডিওতে হলো রেডিও লা রি আ, আর গোলতে হলো গোলীয় প্রতিসাম্যতা। ওকে, এরপর অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা এটা ছন্দ হলো হাজির
হাজির, অরিও, সি মেট্রিডিয়ান। আচ্ছা, এটার উদাহরণগুলো আমরা যদি একটু দেখি, হাইড্রা, জেলিফিশ, সিনিমন, আর হলো মেট্রিডিয়াম। তো হাজির এতে হবে হলো হাইড্রা, অরিওতে অরিওক্লিপেস, সিতে হলো সি এনিমন, সি এনিমন, মেট্রিডিয়ামতে হলো মেট্রিডিয়াম, মেট্রিডিয়াম। ওকে, আমরা কিন্তু দুইটা ছন্দ পড়ে ফেললাম, খুবই ইম্পর্টেন্ট। গোলীয় প্রতিসমতা হলো এলির বর্গ রেডিও গোল, অরিও প্রতিসম হলো হাজির রেডিও সি মেট্রিডিয়াম। ওকে, এখন হলো দ্বিপার্শ্বীয় দ্বি অরিও প্রতিসাম্য। এটার একটা ছন্দ রয়েছে, এটা ছন্দ হলো ডিআর টিনো, ডিআর, এটার মানে হলো দি অরিও। আর টিনোতে হবে হলো, এখানে যদি আমরা উদাহরণ দেখি, এটা টিনোফেরা ও সিওনোপ্লানা। এটা উদাহরণ হবে হলো টিনোফোরা সিওলোপ্লানা। এরপর যদি এটা দেখি, দ্বিপার্শ্ব প্রতিসাম্য, এটা আসলে ছন্দ নাই, কিন্তু এটা মনে রাখা যায় কমন সেন্স দিয়ে। এটা উদাহরণটা দেখি, প্রজাপতি, মানুষ, ব্যাং, দ্বিপার্শ্ব প্রতিসাম্য। আচ্ছা, দ্বিপার্শ্ব বলতে কি বোঝায়? দ্বিপার্শ্ব বলতে বোঝায় হলো দুইটা পাশ এমন ভাগ করতে হবে যাতে দুইটি পাশে সমান ভাগে ভাগ। আমরা যদি একটু প্রজাপতিটার দিকে দেখব, কালারটা চেঞ্জ করে নিই। এখন যদি প্রজাপতিটার দিকে দেখি, এই বরাবর যে ভাগ করলাম, এই যে এই পাশটাতে যা আছে, এই পাশটাতেও তাই আছে। এটা কিন্তু ব্যাঙ ও মাংসে বলা সম্ভব। এই ধরনের যেগুলো প্রাণী আছে, যেমন খরগোশ সম্ভব, ব্যাঙ সম্ভব, তেলাপ্ত সম্ভব, অর্থাৎ আর্থ্রোপোডা, তারপর করডাটায় রুই মাছ, এই ধরনের প্রাণীগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, আমাদের কিন্তু 4টা এমসিকিউ হয়ে গেল, 4 ধরনের এমসিকিউ। প্রত্যেকটা উদাহরণ ধরলে আমরা কিন্তু অলরেডি 25+ এমসিকিউ পড়ে ফেলছি জাস্ট কয়েক মিনিটে। এরপর হলো অপ্রতিসাম্যতা। অপ্রতিসাম্যতা, এটার উদাহরণ মুখস্থ করার কিছু নেই, এটা সহজ। আপেল শামুক এবং স্পঞ্জের উদাহরণ। এবং অপ্রতিসাম্যতা হলো দুইটি পর্ব, এক হলো পরিফেরা, পরিফেরা, আরেকটা হলো মলাস্কা। এই দুইটি পর্বের প্রাণীগুলি হলো অপ্রতিসাম্য। স্পঞ্জ হলো পরিফেরা পর্বের প্রাণী, পিলা গ্লোবাসা অর্থাৎ আপেল শামুক, এটা হলো মলাস্ক পর্বের প্রাণী, এটা হলো অপ্রতিসাম্য। আরো একটা প্রাণী আছে অপ্রতিসাম্যতার মধ্যে পড়ে, সেটা হলো একাইনোডার মাটা। একাইনোডার মাটা, একিনোডার
ইকিনোনোডাই একাইনোডার্মাটা, এটা এই পর্বে তবে একটা কাহিনী আছে। এটা হলো লার্ভা অবস্থায়, এটা হলো দ্বিপার্শ্বীয়। অপ্রতিসম্মতার উদাহরণ হলো এই তিনটি। একাইনোডার্মাটা আবার লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয়, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এই পৃষ্ঠা পড়া শেষ। লাস্ট পৃষ্ঠা এটা। এটা পার্ট 1 ভিডিও। এরপর এই অধ্যায়ের পর পার্ট 2 আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জায়গায় চলে এসেছি। এখানে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেখানে বায়োলজি আছে, এই জাতীয় প্রশ্ন অবশ্যই হয়। সেটা হলো সিলম, এবং এইচএসসি বোর্ডেও সিলম দিয়ে প্রশ্ন হয়। সিলম হলো 3 ধরনের। অ্যাসিলোমেট, এটার উদাহরণগুলো আমরা একটু দেখি যদি। পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথেস। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা মনে রাখার উপায় হলো 2C 2P। 2C তে কি হলো, সেটা হলো নিডারিয়া, আর একটা হলো টিনোফেরা, টিনোফোরা। এবং 2C তে কি, 2P তে কি, সেটা হলো পরিফেরা, আর একটা হলো প্লাটিহেলমিনথেস। ওকে, এরপর হলো সুডোসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট হলো 2C 2P 2C 2P। এরপর হলো সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। এটার উদাহরণটা একটু দেখি। নেমাটোটা, রোটিফেরা, কিনোরাইসা। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যতগুলো পড়লাম তার মধ্যে এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এটার উদাহরণ যদি হয়, এটার শর্টকাট সূত্রটা হলো KNR, কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স। কেতে হলো কিনোরাইনসা, কিনো RHYN, কিনোরাইনসা। এবং এটা হলো নেমাটোডা। এটাই পরীক্ষা বেশি আসে, নেমাটোডা। আর আরতে হলো রোটিফেরা, রোটিফেরা। ওকে, তার মানে সুডোসিলোমেট হলো কলকাতা নাইট রাইডার্স, কিনোরাইনসা, নেমাটোডা, রোটিফেরা। এরপর হলো ইউসিলোমেট। ইউসিলোমেট বা প্রকৃত সিলম, এটা মনে রাখা খুবই সহজ। 3টার মধ্যে 2টা পড়ে ফেলছি, যেটা বাকি থাকবে সেটা এটা, অর্থাৎ 2টা বাদে, উপরের 2টা বাদে যা আছে তাই। আর একটা বিষয়, আমরা কিন্তু একটু যদি চিন্তা করি, 9টা পর্বের যদি কে কতটা বেশি উন্নত তার ক্রমে যাই, অনুন্নত থেকে উন্নত ক্রমে যাই, তাহলে হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এটা হলো সিলোমবিহীন অর্থাৎ অ্যাসিলোমেট। এরপর হলো নেমাটোডা, যেটা হলো অপ্রকৃত সিলোমযুক্ত বা সুডোসিলোমেট। এরপরে যতগুলো প্রাণী আছে, অর্থাৎ আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মলাস্কা, কর্ডাটা, একাইনোডার্মাটা, এগুলো হেমিকর্ডাটা, সবগুলোই হলো ইউসিলোমেট। উদাহরণগুলো দেখলে আরো স্পষ্ট হবে। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, এটা হলো ইউসিলোমেট। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। পার্ট 2 এর পরে আসবে।